আসসালামু আলাইকুম। সাগর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মেনলি আলোচনা করব কোয়েল পাখিগুলোর টুকরি করলে করণীয় কী এবং এর প্রতিকার কিভাবে করবেন সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি লং না করে এই বিষয় নিয়ে আলোচনা শুরু করি। অনেক ভাইরা আছেন আমাকে ফোন দিয়ে বলে থাকেন তাদের কোয়েল পাখিগুলোর টুকরি করে এক পাখি আরেক পাখিকে মেরে ফেলতেছে, রক্তাক্ত করে ফেলতেছে, পাখিগুলোকে আহত করে ফেলতেছে। তো এখন করণীয় কি? আসলে আপনাকে বুঝতে হবে পাখিগুলোর টুকরি কখন করে এবং কেন করে। মূলত পাখিগুলোর বয়স যখন 30-35 দিনের প্লাস হয়ে যায় তখন পাখিগুলোর টুকরি করে। এর কারণ হলো একটি মেল পাখি একটি ফিমেল পাখিকে যখন ব্রিড করতে যায় তখন দেখা যায় যে একটি পাখি আরেকটি পাখিকে টুকরি করে রক্তাক্ত করে ফেলে। তাছাড়াও কোয়েল পাখির যখন জিঙ্ক ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তখন কোয়েল পাখিগুলো টুকরি করতে পারে। তো এই টুকরির সমস্যার সমাধানটি কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা খামারে যে নিম পাতা পাওয়া যায়, নিম পাতা সহ ডাল সহ পাতাগুলো খামারে বেঁধে দিবেন। পাখিগুলো যেন টুকরি করে বা টুকরি এই পাতাগুলো খেতে পারে, কারণ নিম পাতা একটু তেতো জিনিস। আর এই তেতো জিনিস কোয়েল পাখি যখন টুকরিয়ে খাবে তখন দেখা যাবে যে এই টুকরির প্রবণতা একেবারে কমে যাবে। আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো পানিতে সামান্য পরিমাণ লবণ মিশ্রিত করতে পারেন। 1 লিটার পানিতে 5 থেকে সর্বোচ্চ 7 গ্রাম লবণ মিশিয়ে সেই লবণ পানি কোয়েল পাখিকে খাওয়াতে পারেন। যদি এটাতেও কাজ না হয় তো আরেকটি বিষয় আপনারা করতে পারেন, সেটি হলো কোয়েল পাখিকে জিঙ্ক ক্যালসিয়ামের ঘাটতি হলে অবশ্যই জিঙ্ক ক্যালসিয়াম কোয়েল পাখিকে খাওয়াতে পারেন। যখন কোয়েল পাখির জিঙ্ক ক্যালসিয়ামের ঘাটতি হয় তখনও মূলত কোয়েল পাখিগুলো টুকরি করে। আর এই জিঙ্ক ক্যালসিয়ামটি খাওয়াবেন, অবশ্যই জিঙ্ক দিবেন 1 লিটার পানিতে 2 মিলি এবং ক্যালসিয়াম দিবেন 1 লিটার পানিতে 1 মিলি। ক্যালসিয়াম দিবেন সকালে এবং জিঙ্ক দিবেন রাতে। যদি এটিতেও কাজ না হয় তাহলে দোকানে একটি মেডিসিন পাওয়া যায়, মেডিসিনের নাম হলো পিকে। এই মেডিসিনটি কোয়েল পাখিকে খাওয়ালে ইনশাল্লাহ কোয়েল পাখিগুলো টুকরি বন্ধ হয়ে যাবে। প্রাথমিকভাবে আমি যে 3-4টি উপকরণের কথা বলেছি এই 3-4টি উপকরণ আগে কোয়েল পাখিকে দিয়ে ট্রাই করবেন। যদি কোয়েল পাখিগুলো টুকরির পরিমাণটি না কমায় তাহলে ওই যে পিকে যে মেডিসিনটি বলেছিলাম সেই মেডিসিনটি খাওয়াবেন। আশা করি কোয়েল পাখিগুলো টুকরি বন্ধ হয়ে যাবে। আর যদি হঠাৎ করে কোনো কোয়েল পাখিকে ঠুকরিয়ে আহত করে ফেলে সেই কোয়েল পাখিকে আলাদা করে রাখবেন এবং আলাদা করে ট্রিটমেন্ট দিবেন। সেটি হলো কাঁচা হলুদ বা হলুদের গুঁড়া এই কোয়েল পাখিকে যেখানে আক্রান্ত স্থান সেই স্থানে ভালোভাবে মেখে দিবেন। আশা করি 5-7 দিনের মধ্যে কোয়েল পাখিগুলো সুস্থ হয়ে উঠবে। ভিডিওতে আমি যে বিষয়গুলো বললাম আপনারা যদি ঠিকঠাক মতো সেই বিষয়গুলো মেনটেন করতে পারেন ইনশাল্লাহ কোয়েল পাখির টুকরি একেবারে বন্ধ করে দিবে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। কোয়েল পাখি পালন বিষয়ক যে কোনো ধরনের তথ্য ইনশাল্লাহ আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচের কাছ থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে হবে না। আমার লোকেশন হলো জামালপুর সদর। এছাড়াও যদি কেউ সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসতে চান তারা অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগর এগ্রো ফার্ম, তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে। আপনারা সেই লোকেশন ট্র্যাক করে আমার এখানে সরাসরি চলে আসতে পারবেন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে ভিডিওটি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।